আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আমি আটা আর ডিম দিয়ে বিকেলের জন্য মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাগুলো মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। পিঠা কিংবা বিস্কিট যাই বলুন না কেন, এটা বানানো একদমই সহজ আর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। বিকেলে চায়ের সাথে কিন্তু এই মুচমুচে পিঠাগুলো খেতে দারুণ লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই 10 মিনিটে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। আমার আজকে রেসিপিটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। 1/4 কাপ চিনিতে খুব বেশি একটা মিষ্টি হবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই আর 1/4 কাপ তেল। আপনারা চাইলে এখানে টক দইটাকে স্কিপ করতে পারেন, তবে টক দইটা দিলে এটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে চান এবং পরিমাণে বেশি বানাতে চান, তাহলে অবশ্যই সব কিছুর পরিমাণও এখানে বাড়াতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আটা। আপনারা চাইলে এর মধ্যে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ আটা। পরবর্তীতে যদি ডোটা নরম হয়ে যায় তাহলে এর মধ্যে আরও আটা অ্যাড করতে হবে। প্রথমে 1 কাপ আটা দিয়ে আমি একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাত থেকে স্প্যাচুলা দিয়ে খুব ভালো মিশানো যাবে, কারণ এই অবস্থায় ডোটা একদমই নরম থাকবে, তাই হাতের লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই অবস্থায় আমার ডোটাকে অনেক বেশি নরম মনে হচ্ছে। এখন আমি এর মধ্যে আবারও 1/2 কাপ আটা অ্যাড করব। আপনাদের কম বেশি আটা লাগতে পারে। আবারও স্প্যাচুলা দিয়ে এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে আবার হাত দিয়ে মেখে নিব। যখন দেখবেন ডোটা টাইট হওয়ার কারণে স্প্যাচুলা দিয়ে মিশাতে অসুবিধা হচ্ছে, তখন এটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এই অবস্থায় হাত দিয়ে একটু মেখে নেব। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ডোটা একদম সফট হয়ে যায়। আর এই অবস্থায় আপনাদের ডোটা যদি নরম থাকে তাহলে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ আটা অ্যাড করতে হবে। এই তো আমার ডোটাকে ভালোভাবে মতে নেওয়া হয়ে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মতে নিয়েছি। এখন আমি এর টেক্সচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটা বেলার জন্য আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর আমি ডোটাকে বসিয়ে দিচ্ছি। তারপরে একটা বেলনি দিয়ে আমি রুটিটাকে বেলে নিব। খুব আলতোভাবে আমি রুটিটাকে বেলে নিব। এই রুটিটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। এখন আমি স্টিলের গ্লাসের সাহায্যে আমি এগুলোকে কেটে নেব। আমি এগুলোকে একটু চাঁদ শেপে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো সাইজে এগুলোকে কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন এগুলোকে কেটে নেবেন। আমি অফ ক্যামেরায় সবগুলোকে কেটে নিয়েছি। এখন একটি প্যানে আমি কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছি, আর সেখানে আমি সবগুলো পিঠা ছেড়ে দিচ্ছি। এই অবস্থায় তেলটাকে সম্পূর্ণ গরম করা যাবে না, হালকা গরম হয়ে আসার সাথে সাথে সবগুলো পিঠাকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন একটি চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এতে করে পিঠাগুলোর চারপাশে কালার সেম আসবে। 5 মিনিটের মতন পিঠাগুলোকে ভেজে নিলে হয়ে যাবে, এর থেকে বেশি সময় লাগবে না। এখন আমি পিঠাগুলোকে তেল ছাকিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। আমি সেমভাবে সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি পাউডার চিনি পিঠাগুলোর গায়ে লাগিয়ে নিব। আমি এখানে 1/3 কাপ চিনিকে পাউডার করে তারপর পিঠাগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি। এতে করে দেখতে সুন্দর হবে, তবে স্বাদের কোনো পার্থক্য হবে না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।